কি ব্যাপার, আপনি একা এখানে বসে আছেন? না, মানে আমার প্রিয় মানুষটাকে তো খুব মনে পড়ছে, তাই। কে সেই প্রিয়জন? কতজনই তো হতে পারে। আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? না, তবে ভালোবাসার চেষ্টা করছি। সে কে? এটা এখন না হয় নাই বললাম, যখন হবে তখন না হয় বলবো। আচ্ছা, ভালোবাসাগুলো এমন হয় কেন? কেমন? না পাওয়ার বেদনায় আমাদের অতৃপ্ত আত্মাগুলো কখনো হা হা করে হাসে, কখনো কাঁদে। না পাওয়ার বেদনা আমাদের বেঁচে থাকাকে কঠিন করে তোলে। সারাক্ষণ শুধু তার কথাই মনে পড়ে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক বড় একটা ছ্যাঁকা খেয়েছেন, আর আপনি সেই ছ্যাঁকা খেয়ে আত্মা হয়ে আমাদের মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছেন। আপনাকে শেখা দিল কি শুনি? আমি আজ আপনার গল্পটা শুনতে চাই। আপনি ভুল ভাবছেন। আমরা কি শুধু ভালোবেসেই ছাকা খাই? ভালোবাসলেই কি কেবল মানুষের কষ্ট হয়? না, এমনটা না। তাহলে আপনি সবসময় মন মরা হয়ে থাকেন কেন? মানুষের ভালোবাসার বাইরেও অন্য একটা জগৎ থাকে, যে জগতে আমরা সবাই একত্রে বসবাস করি, আর সেটা হলো সমাজ। আসলে সমাজ থেকে আমরা নানান রকমের কষ্ট পেয়ে থাকি, যেটা আমরা একদমই আশা করি না। আপনি ঠিক বলেছেন। আসলে আমাদের সমাজটা না আজব, জানেন, আমরা যা চাই তা কখনোই পাই না, যেটা চাই না সেটা সবসময় পাই। বাদ দিন এসব কথা। আপনি যাকে ভালোবাসেন, বলুন মেয়েটাকে। আপনাকে বললাম না, এখনো তাকে বলা হয়নি, তবে তাকে অবজারভেশনে রেখেছি। যদি কখনো সময় হয় তাহলে তাকে প্রপোজ করবো। মেয়েটা দেখতে কেমন? মেয়েটা দেখতে আপনার মতো। মজা করছেন আমার সাথে? না, সত্যি। আচ্ছা, তাহলে তো খুব মিষ্টি হবে। আপনার মতো মিষ্টি মেয়ে আমি খুব কম দেখেছি। আপনার মতো কোনো মিষ্টি মেয়েকে পেলে জীবনের সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে যাবে। আর যদি সে শুধু মায়া হয়? মানে? মানে মায়াকে শুধু অনুভবই করা যায়, তাকে কোনোদিনও ধরাও যায় না, ছোঁয়াও যায় না। মায়া তো মায়াই। আমার মায়া কখনো এমন হবে না। আর যদি হয়? আমার মায়া এমন হলে আমি নিজেও মরে যাব, আমি হয়তো বেঁচে থাকতে পারবো না। তাই? তাহলে মায়াকে ভালো না বাসলেই ভালো। আমার মায়া হবে আমার মতো, কারণ আমি যে তাকে ভালোবেসে ফেলেছি ধীরে ধীরে। আমি তাকে যতই দেখি ততই ভালো লাগে। আমার মনে হচ্ছে মায়ার জন্য আপনি পাগল হয়ে যাবেন। মায়ের জন্য না হয় পাগলই হলাম। মায়া, তুমি এত রাতে আমার রুমে চলে এসেছো? আর তুমি ঢুকলে কিভাবে? তোমাকে কেউ দেখেনি? কেন? আমি কি তোমার রুমে আসতে পারি না? অবশ্যই পারো, কিন্তু তুমি ঢুকলে কিভাবে? আমার কেন যেন মনে হলো তুমি আমাকে খুব মিস করছো, তাই তো চলে এলাম। তুমি একদম ঠিক ধরেছো, আমি তোমাকে খুব মিস করছিলাম। এই জন্যই তো আমি চলে এলাম। আর আমি এটাও বুঝতে পারছি তুমি আমাকে কিছু একটা বলতে চাও। আচ্ছা, তুমি কিভাবে বুঝলে? তুমি যা ভাবো আমি তা শুনতে পাই। তাই? হুম, আচ্ছা, বলো তো, আমি এখন ঠিক কি ভাবছি? তুমি ভাবছো কাল সকালে তুমি আমাকে প্রপোজ করবে, তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, আর সেটা কাল সকালে সোজাসুজি আমাকে বলে দেবে। একদম ঠিক ধরেছো। আচ্ছা, তুমি বুঝলে কিভাবে? বুঝলি, বললাম না,
আমি মায়া, তুমি যা ভাবো আমি তা শুনতে পাই। জানো মায়া, যেদিন তোমাকে প্রথম দেখি সেদিন তোমাকে আমার অনেক ভালো লেগে যায়। কেন? কারণ আমি তোমাকে যতই দেখছি ততই ভালোবেসে ফেলছি। বুঝলাম। তো এখন কি করবে? জানো মায়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই? হ্যাঁ। তাহলে আসো, আমাকে একটা হাত করো। সত্যি? মিথ্যে বলছি মনে হয়। আসো, 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 আসো।